আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা যখন মালদ্বীপ ট্যুরে ছিলাম তখন হুলহুমাল থেকে কিভাবে আমরা মালদ্বীপের রাজধানী মালে গিয়েছিলাম। আজ আমরা ঠিক তারই পরবর্তী স্টেপ মালে থেকে অর্থাৎ মালদ্বীপের রাজধানী মালে থেকে আমরা কিভাবে মাফুসি আইল্যান্ডে গেলাম তারই বিস্তারিত আজকে এই ভিডিওতে দেখাবো। তবে আজকের জার্নিটা হবে টোটালি মালে থেকে যে মাফুসি যাইতে আমাদেরকে টোটাল সাগরের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ আপনারা অবশ্যই জানেন মালদ্বীপ অসংখ্য দ্বীপ দ্বারা গঠিত। আর এইখানে প্রায় ১৫০০ থেকে ২০০০ দ্বীপ রয়েছে। কিন্তু প্রত্যেকটি দ্বীপে মানুষ আসলে বসবাস করে না। এইখানে সব মিলায় মেবি ২০০ দ্বীপে মানুষ বসবাস করে। তার মধ্যে কিছু দ্বীপ আছে প্রাইভেট, যেগুলো অনেক ধনীরা কিনে নিয়ে সেখানে অনেক রিসোর্ট করেছেন, রেস্টুরেন্ট করেছেন। তো আ যাক, আমরা যখন মালে থেকে মাফুসির উদ্দেশ্যে যাওয়ার চিন্তা করলাম, তখন এখান থেকে আসলে ২ টা ওয়ে আছে। এক হচ্ছে ফেরি, আরেকটা হচ্ছে স্পিড বোট। স্পিড বোটে পার হেড আমাদের ভাড়া গুনতে হবে প্রায় $৫০। আর যদি ফেরিতে যাই তাহলে ৳২৫, যা বাংলাদেশী টাকায় হয়তো আ চা অ্যা কত ৳২৫, ৳১ সমান মালদ্বীপের প্রায় ৳৪ মতো পড়ে। যাই হোক, আপনারা কনভার্ট করে দেখবেন যে কত টাকা, বাংলা টাকায় কত টাকা আসে। আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে থাকি, সেটা হচ্ছে অ্যা মা মালে সিটি থেকে মাফুসির দৈর্ঘ্য হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ২৭ কিলোমিটার। তো আমরা যেহেতু ফেরিতে যাচ্ছি, ফেরিতে মেবি তাদের কাছ থেকে আমি শুনেছি ফেরিতে যাইতে টোটাল সময় লাগবে ১ ঘন্টা ২০ থেকে ২৫ মিনিট। আর আমরা সেম রাস্তা যদি স্পিড বোটে যেতাম তাহলে আমাদের সময় লাগতো আধা ঘন্টা, অর্থাৎ ৩০ মিনিট। সো আমরা চিন্তা করলাম যেহেতু ফেরিতেই হয়তো খরচটাও কম হবে, সেই উপলক্ষে আমরা ফেরিতেই উঠে পড়লাম। আর এই ফেরির স্পিডও অনেক ভালো ছিল। তারপরে আমরা যখন ফেরিতে উঠলাম, ফেরিতে ততটা লোক ছিল না, কিছু ফরেনার ছিল আর আমরাই ছিলাম। দেখেন এই যে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা সাগর। টোটালি ওই যে দূরে যে সিনারিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালে সিটি। মালে থেকে আমরা বের হয়ে পড়েছি মাফুসির উদ্দেশ্যে। তবে আমাদের যে অনুভূতিটা ছিল, আমাদের সাথে ছিল টোটাল আমাদের ফেরিতে ছিল মেবি ১৫ থেকে ২০ জনের মতো। প্রত্যেকটি মানুষ অনেক এনজয় করেছে, অনেক এনজয় করেছে। তবে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে থাকি, যে মালে সিটির সমুদ্রপৃষ্ঠ থেকে মালে সিটির যে হাইটটা বা মাফুসি আইল্যান্ডের যে হাইটটা, সেটা যদি আমি আপনাদেরকে বলি, যেমন আমাদের কক্সবাজারের হাইটটা থাকে হচ্ছে হয়তো আ ৭ থেকে ৮ ফিট, বা এক্সাক্ট কত আমি জানি না। তবে এইখানে আপনি দেখেন এই যে দূর থেকে যে দ্বীপটা দেখা যাচ্ছে, এখানে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে ওদের যে সমতল ভূমি ওইটার হাইটটা থাকে হচ্ছে আম মেক্সিমাম ২ ফিট। তাহলে চিন্তা করেন এই সাগর এত শান্ত। তাছাড়া যদি সমুদ্র যদি উত্তাল থাকে বা সমুদ্রে যদি প্রচুর ঢেউ থাকে, তাহলে কিন্তু এই সমস্ত দ্বীপগুলো থাকবে না। হয়তো অনেক বিশেষজ্ঞরা এটা ভবিষ্যৎবাণী করেছে কোনো এক সময় এই মালদ্বীপের যে এই দ্বীপগুলো কোনো এক সময় হয়তো কিছু দ্বীপ বিলীন হয়ে যাবে। যেমন মালে সিটিটারও হাইটও সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক কম। তো যাই হোক, আমরা আ যাচ্ছি। যাওয়ার পথে কিছু প্রাইভেট আইল্যান্ড দেখা যায়। সেগুলো দূর থেকে দেখলে অনেক সুন্দর লাগে, চমৎকার। আপনারা অবশ্যই জানেন যে মালদ্বীপে কিছু আইল্যান্ড আছে, কিছু রেস্টুরেন্ট আছে যেটা কিনা পৃথিবীর সবচাইতে দামি রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এইখানে হয়তো একটা রাত আপনাকে থাকলে অনেক টাকা গুনতে হবে। কিছু রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে খাইলে, যেমন সাগরের মধ্যে কিছু রেস্টুরেন্ট আছে, ওই প্রাইভেট আইল্যান্ডগুলো এমনভাবে করা যে সাগরের পানির নিচেও রেস্টুরেন্ট রয়েছে, সেটা এই মালদ্বীপেই অবস্থিত। অনেক সেলিব্রিটিরা আসলে ইন্ডিয়া থেকে বা ইউরোপ আমেরিকা থেকে যারা আসে, তারা এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে খায় এবং তারা এই সমস্ত রিসোর্টগুলোতে থাকে। কিন্তু আমাদের মতো লোকদের পক্ষে আসলে ওই সমস্ত রেস্টুরেন্টে খাওয়া এবং ওই সমস্ত হোটেলগুলোতে থাকা আমাদের পক্ষে সম্ভব না। সো আমাদের শুধু দেখতে হবে, এটাই স্বাভাবিক।
তো দেখেন আমরা দেখতে, দেখতে সাগরের মধ্য দিয়ে সাগরের পানিটা অতটা উত্তাল না। কিন্তু সাগরের পানিটা এত স্বচ্ছ, আপনি ১০ থেকে ১৫ ফিট নিচ পর্যন্ত আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে পানির নিচে কি আছে। তো আপনারা স্ক্রিনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মাফুসি আইল্যান্ড। আমরা হয়তো কাছাকাছি চলে এসেছি। তারপরেও দূর থেকে দেখলে মনে হয় কাছে, কিন্তু যেতে অনেক সময় লাগে। আমরা যখন হচ্ছে মাফুসিতে যাচ্ছিলাম, তখন সাগরের মধ্যে অনেক ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছিলাম। তবে আসলে অত কাছে গিয়ে ভিডিও করার মতো সময় পাইনি বলতে ভিডিও করতে পারিনি। তো আমরা এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে এই মাফুসিতে কিছু বিল্ডিং রয়েছে, মানে কিছু হোটেল, এই সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে হোটেল। সমস্ত আইল্যান্ডগুলোতে কিন্তু আসলে এভাবে হাই রেজ বিল্ডিং নাই। এইখানেই মাফুসিতেই নাকি কিছু বিল্ডিং রয়েছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তবে পুরা সমুদ্রের জার্নি, অর্থাৎ মাল থেকে যে আমরা মাফুসিতে আসছিলাম, এই সময়টাতে আমরা অনেক এনজয় করেছিলাম, অনেক ভালো লেগেছিল। আপনারা যারা হয়তো মালদ্বীপে আসার প্ল্যান করছেন বা মালদ্বীপে আসবেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা সাগর পছন্দ করেন তাদের তো অবশ্যই তাদের ভালো লাগবে, তাদের ভালো লাগার শেষ নাই। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, মালদ্বীপ ট্যুরটা কিন্তু আসলেই অনেক এক্সপেনসিভ। হয়তো যারা চিপ রেটের চিন্তাভাবনা আমরা করি, এইটা আসলে সম্ভব না। এই যে এটা হচ্ছে ফেরির মধ্যে দেখেন ফেরিটা। তো আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন আর পুরা সাগরটা দেখেন, উত্তাল না, মানে নীরব। যদি উত্তাল হতো তাহলে আমার মনে হয় এই সমস্ত দ্বীপগুলো থাকতো না। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত মাফুসি আইল্যান্ড। সেখানে গিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তবে এই ভিডিওটি হবে পুরা